ডাকসু নির্বাচনে জালিয়াতি কারচুপির অভিযোগ পাল্টা অভিযোগ করা হয়েছে। প্রশাসনের পক্ষপাতিত্ব, ব্যালটে কোনো প্রার্থীর পক্ষে আঙ্গিক ক্রস দেয়া এবং পোলিং এজেন্ট পরিবর্তনের মতো অভিযোগ করা হয়েছে নানা প্যানেল থেকে। আদিত্য মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। 40,000 ভোটার ও 471 জন প্রার্থীর অংশগ্রহণে জমজমাট ভোট উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে। আছে বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর আধিপত্য আর স্বতন্ত্র সহ নতুন দলগুলোরও প্রভাব। তবে সবকিছুকে ছাপিয়ে কারচুপি জালিয়াতি নিয়ে আছে কাঁদা ছোড়াছুড়িও। ভোট গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে শিবিরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। মাজা ভাঙা প্রশাসনের মেরুদণ্ড যে সোজা করে দাঁড়াতে পারে না, যে দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করতে পারছে না, সেটি আজকে আবারও প্রমাণ। যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। নীলক্ষেত, কাটাবন, চাংখারপুল, চারদিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। ছাত্রদল প্যানেলের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ শিবিরের ভিপিজিএস প্রার্থীর। আমাদের যে নির্বাচন কমিশন আছে তারা যদি কাউকে এক্সট্রা ফ্যাসিলিটিস প্রদান করে তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক। প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে। ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল সেটি না নিয়ে এখনও নীরব ভূমিকা খুবই দুঃখজনক। এর আগে ভোট চলাকালীন প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল। ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ, পোলিং এজেন্টকে প্রভাবিত করার অভিযোগও আছে। পোলিং এজেন্ট যে কেন্দ্রে আমরা পোলিং এজেন্ট দিয়েছি সেখান থেকে চেঞ্জ করে অন্য কেন্দ্রে পোলিং এজেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং বিশেষ করে মেয়ে কেন্দ্র থেকে তাদেরকে ছেলে কেন্দ্রে ট্রান্সফার করে দেওয়া হয়। জোগানথলের যে কেন্দ্রটি সেখানেও শিক্ষার্থীর স্বাক্ষরটি আগে থেকে দেয়া ছিল। এইটুকু বলতে চাই, যদি কোনো ধরনের কারচুপি হয় শুধুমাত্র ডাকসু যে বানচাল হবে তা না, এই প্রশাসন কিন্তু এই ক্যাম্পাসে আর একদিন শারীরিকভাবে টিকতে পারবে না। সব প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করার দায়ও প্রশাসনের বলেও জানায় প্রার্থীরা। নির্বাচনের যে অবারিত একটা গণতান্ত্রিক পরিবেশ নিয়ন্ত্রণ করার কথা ছিল, নির্ধারিত করার কথা ছিল, সেটাকে যে নষ্ট করা হলো, সেটার জন্য আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধিক্কার জানাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।